তাহলে কি করবি দোস্ত বল? ভাই আমরা একটা বিয়ের আয়োজন করি, আমরা একটা ফেক বিয়ের আয়োজন করবো। আন্টি তো আর বুঝবেন এটা ফেক না রিয়েল। ফেক বিয়ে যে করাবি, বউটা থাকবো কই? ভাই বিয়ের প্রথম 2-3 দিন এই বাড়িতে থাকবো, তারপর হ্যাঁ বাপের বাড়িতে থাকবো। ওই মেয়ে তো গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে রাজি হয়েছে, ও কি বউয়ের অ্যাক্টিং করতে রাজি হইব? আরে ভাই টাকা দিলে সবই করতে রাজি হইব। মানলাম টাকা দিয়ে নায়িকারা রাজি কর, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরা তো অরিজিনাল লাগবে। আন্টি তো সবাই চিনে, হ্যাঁ করে ম্যানেজ করবি কেন? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের কাছে আমরা সহযোগিতা চাবো। পলাশ ভাই তার আম্মার জন্য এত কিছু করতেছে, তারা আমাদেরকে এতটুকু সহযোগিতা করবে না? আর যারা সহযোগিতা করবে না তাদের এই বিয়েতে আসারই দরকার নাই। আমি প্রয়োজনে গেটে দাঁড়ায় থাকবো, যারা আসবে তাদেরকে বলবো এইটা যে ফেক বিয়ে, আন্টি যাতে কোনোভাবে না বুঝে। ভাই শিমুল তো খারাপ কিছু করে না, আমার কাছে মনে হয় আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা পারবো। এখন আমাকে রিয়েল লাইফে একজনের বইয়ের ক্যারেক্টার করতে হবে না, বাসর ঘর করতে হবে? মানে মিডিয়াতে কাজ করতে আসছে দেখে কি আমার কোনো আত্মসম্মান বোধ নাই নাকি? মানে টাকা দিলে সব হয়ে যায় নাকি? আরে ভাই তুই চাচ্ছিস কেন? তোর তো জোর করি না, রিকোয়েস্ট করছিস, করলে করবি না করলে নাই। একটা ছেলে তোর মায়ের জন্য এত কিছু করতেছে আর তুই সামনে অ্যাক্টিং করতে পারবি না? না পারবো না। আমি আসলে আমার আম্মাকে দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছি শুধুমাত্র আম্মাকে শান্ত করার জন্য।